দর্শক, এই মুহূর্তে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে আছেন সহকর্মী জুবায়ের সানি। সরাসরি যুক্ত হব তার সাথে। সানি, আমরা এখন পর্যন্ত যা জানি, আজ রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য রাতে লন্ডনে যাবেন বিএনপি চেয়ারপারসন। এই মুহূর্তে ফিরোজার সামনের চিত্র কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। গুলশান 2 নম্বরের 79 নম্বর রোডের এই যে ফিরোজা যে বাসভবনে যে বসবাস করেন বেগম জিয়া, আজকের তার সকালটা কিন্তু একটু ভিন্ন। প্রতিদিন যে সকালটি শুরু হয়, আজকের সকালটি আসলে সবার মধ্যেই একটি প্রস্তুতি রয়েছে যে রাতে ঠিক 8টার দিকে তিনি ফিরোজা থেকে বের হবেন বিমানবন্দরের উদ্দেশ্যে এবং তারপরে 10টার ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন লন্ডনের উদ্দেশ্যে। এবং তিনি যে বিমানটিতে ঢাকা ছাড়বেন সেটি কিন্তু কাতারের আমির তার জন্য পাঠিয়েছেন এবং সেটি একটি এয়ার অ্যাম্বুলেন্স। তার মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। দীর্ঘ এই পথ চলা বেগম জিয়ার 2018 সালে তিনি যখন কারাগারে যান, তার পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তার কিডনিতে সমস্যা রয়েছে, তার লিভারের সমস্যা রয়েছে, তার ডায়াবেটিস রয়েছে। তিনি বিভিন্ন দেশে চিকিৎসা দিয়েছেন, কিন্তু দলের পক্ষ থেকে, তার চিকিৎসকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার। সেই উন্নত চিকিৎসার দাবিতে, খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার দাবিতে কিন্তু নেতাকর্মীরা বহুদিন ধরে রাজপথে আন্দোলন করেছে। আজকের সেই আন্দোলনের যে সফলতা সেটি আসলো এবং 5 তারিখের পট পরিবর্তনের পরে বেগম জিয়া যখন মুক্তি পান, এর পরবর্তীতে কিন্তু তিনি আজকের লন্ডনে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য। তার সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী তিনি থাকবেন, তার চিকিৎসকরা থাকবেন এবং লন্ডনে তার সঙ্গে দেখা হচ্ছে তার ছেলে তারেক রহমানের। সেই দেখা কিন্তু আসলে দীর্ঘ 7 বছর পরের দেখা এবং সেই সঙ্গে তার নাতনিদের সাথেও তার দেখা হবে। এবং আমরা যতটুকু জানি যে সেখান থেকেই হিজবুত বিমানবন্দর থেকে তিনি সরাসরি হাসপাতালে ভর্তি হবেন। এবং খালেদা জিয়ার যেহেতু শারীরিক অবস্থা খুব একটি ভালো না, তার লিভার যে সমস্যা সেটি তিনি লন্ডনে চিকিৎসা, তার লিভার প্রতিস্থাপন করা হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি, তার চিকিৎসা শেষ করতে আসলে কয়েক মাস লেগে যাবে। তারপর যেটি সানি, আপনাকে ধন্যবাদ।